এই ঝড় বৃষ্টির মধ্যে যদি না কারেন্ট থাকে, বাড়িতে যদি না জল থাকে, রান্নাবান্না করা থেকে সমস্ত কিছু কতটাই অসুবিধা পড়তে হয় বলো তো গ্রামের মানুষে। আর আমরা যেহেতু গ্রামে থাকি তাই প্রত্যেকটা দিন এই প্রবলেম কিন্তু আমাদেরকে ফেস করতে হচ্ছে। তো সকাল সকাল দেখো কারেন্ট নেই, অন্ধকারের মধ্যেই ঘর বাড়িটা মুছে পরিষ্কার করে নিচ্ছি এখন। আর প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, ঘরটা তো মুছে নিয়েছি, আর এই বারান্দাটা দেখো যত ধুলো বালি পাতা কোথা থেকে এসে সব জমা হয়ে যায়। আর এখানটায় না ধুলে না তো এত নোংরা থাকে, মানে ধুতেই হবে, না ধুলে কিন্তু চলবেই না। হাই বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি। তো বাসি কাজ সমস্ত সেরে নিয়েছি, এখন বড়মশাই নিয়ে আসলো বাজার, সেই বাজারটাই আমি এখন গুছিয়ে নেবো। তো চলো কী কী বাজার নিয়ে এসছে তোমাদেরকে দেখাই। কাল বিকাল থেকে কারেন্ট নেই, মানে বিকাল 4টা থেকে যে কারেন্ট গেছে এখনও পর্যন্ত এসার নাম নেই, এতটা বেলা হয়ে গেছে। তো ভাবলাম যে মানে টয়লেট গিয়েছিলাম, তো এখন স্নানটা সেরে ফেললাম। জলের তো প্রবলেম বুঝতেই পারছো, কারেন্ট নেই মানে জলের সমস্যা দেশে। তো একবারে স্নান করে নিয়ে তারপরে ঘরটা মুছেছিলাম। আর এখন এই যে বড়মশাই বাজার এনেছে, সেই বাজারগুলো আমি সব গুছিয়ে রাখলাম। আর এখানে এনেছিল জল খাওয়ারের জন্য চপ আনতে বলেছিলাম, চপটা এনেছিল। আর শসা পেঁয়াজ দিয়ে আমি চপটা মাখিয়ে নিলাম। আর বরের যেহেতু খিদে পেয়েছে তো দাঁড়িয়ে আছে খাওয়ার জন্যে, তো তাকে বললাম যে তুমি মুখটা দেখাচ্ছ না কেন, সে ফোন কাট দিয়ে লজ্জা পাচ্ছে, তো ক্যামেরার সামনে আসতে চায় না। তো তারপরে এদিকে আমি শসা পেঁয়াজ সাথে লঙ্কা দিয়ে চপটা মাখিয়ে নিলাম, নিয়ে আমি এখন খেতে বসলাম। বরকে তো আগেই দিয়েছিলাম, ও বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিল, কিন্তু আবার এখানে চলে আসলো দুজনে। আমি এখন মাছ বাছতে বসছি, দেখো এখানে আছে পাবদা মাছ আর এখানে আছে চিংড়ি মাছ। তো এগুলো বাছা হয়ে গেছে, এগুলো এখনো বাছা হয়নি, বাছবো। যেহেতু কারেন্ট নেই আমাদের এখানে, কখন কারেন্ট আসবে তার ঠিক নেই, তো সেই জন্য কম করে মাছ এনেছে। ফ্রিজ তো এখন চালানো যাবে না, মাছগুলো মানে সব ভেজিয়ে রাখতে হবে। সত্যি কারেন্ট না থাকলে কিন্তু প্রচণ্ড পরিমাণে প্রবলেম হয়, জলের সমস্যাটা সব থেকে বেশি হয়। জল যদি না থাকে প্রচুর অসুবিধা হয়। আগের বারেও একদিন এরকম হয়েছিল, তো ট্যাঙ্কিতে জল ছিল না, কিন্তু আজকে আপাতত জলটা আছে, কালকে বিকালে চালানো হয়েছিল। তো জানি না কখন কারেন্ট আসবে, কতক্ষণ জলটা থাকবে। আর আমাদের এখানে তো প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে, তো কোথায় কোথায় হচ্ছে জানা নেই আমার। তো এখানে আমাদের প্রত্যেকটা দিন, একটা দিনও বাদ নেই, প্রত্যেক দিন বিকাল হলেই ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। আর লাইন থাকে না এরকম সারা রাত্রি করে। তো এদিকে দেখো আমি সবজিগুলো সব ধুয়ে নিচ্ছি। বড়মশাই তো বলেছিল শাক ভাজা আর মাছের ঝোল করতে, কিন্তু শাক ভাজা তো একটুখানি হয়ে যাবে, শাক ভাজা দিয়ে তো আর খাওয়া যাবে না। তো ভাবলাম যে একটা মিক্স সবজি করি, তাই মিক্স সবজিটার জন্য কেটে নিয়েছি। আর শাকে দেখো প্রচণ্ড পরিমাণে বালি ছিল। এদিকে আমার সবজি মাছ সব কিছু ধোয়া বাছা হয়ে গেছে। আর এখানে যে করব মিক্স সবজি, তো সমস্ত সবজি মাছ ধুয়ে বেছে রেডি করে নিয়েছি। আর এখন আমি যাব রান্নাঘরে রান্না করতে, তো ছাদে যাব। তার আগে মেয়েকে স্নান করিয়ে দিলাম। মেয়ের আজ থেকে মানে কাল থেকে পরীক্ষা আরম্ভ হয়ে গেছে, ছোটো মেয়ের। বড় মেয়ে তো পরীক্ষা দিতে চলে গেছে, ছোটো মেয়েরও আরম্ভ হয়ে গেছে। ও যাবে, ওকে স্নান করিয়ে দিলাম, কারণ এতগুলো রান্না করতে অনেকটাই বেলা হবে, না হলে আমাকে এসে আবার স্নান করাতে হবে। তো সেই জন্য স্নান করিয়ে দিয়ে তারপরে যাবো ছাদে রান্না করতে। তো চলো রান্নাবান্নাগুলো করে নিই। কাল বিকাল থেকে প্রচণ্ড পরিমাণে ঝড় হয়েছে, আর আধ ঘন্টা ধরে কমসে কম ঝড় হয়েছিল। আর এখন দেখো রোদটা প্রচুর পরিমাণে এখন রোদ উঠেছে। তো আজ না, প্রত্যেক দিনই এরকম ঝড় বৃষ্টি হচ্ছে। আর ঝড় বৃষ্টির জন্য আমাদের এখানে বুঝতেই তো পারছো দেশে ঘরে মানে কারেন্ট থাকে না ঝড় বৃষ্টির জন্যে। আর ওই যে সবজি মাছ এগুলো সব আনা হয়, তো সেইগুলো কারেন্ট না থাকলে কিন্তু নষ্ট হয়ে যায়। তাই আজকে বড়মশাইকে বললাম যে অল্প করে মাছ আনতে, যাতে ফ্রিজে না থাকে, ভেজে নিতে পারবো সেরকম হিসেবে মাছ আনতে। আর ফ্রিজের মধ্যে মাছ রাখলে যখন কারেন্ট থাকে না তখন কিন্তু মাছও খারাপ হয়ে যায়, আর সবজিগুলোও দেখছি খারাপই হয়ে যায়। তাই কম করে আজকে মাছ আনতে বললাম, না হলে কিন্তু বেশি বেশি মাছ নিয়ে আসে। তো যাই হোক বন্ধুরা, 11টা বাজে, আমি এখন রান্না বসাবো। আর এদিকে উনুনটা জ্বালিয়ে নিয়েছি, মাছ ভাজাটা বসালাম। তো চলো রান্নাটা করে নিই। এই পাবদা মাছ ভাজতে গেলে কিন্তু ভীষণ ফাটে, তো আমার হাতে তেল পড়ে গেল। তো এত মাছগুলো ফাটছিল, এই যে ডিশ চাপা দিয়ে ভাজতে হচ্ছে। তো আমার এই মাছ একদমই পছন্দ না, কিন্তু আমার বরের ভীষণ পছন্দ, ওই জন্যই নিয়ে এসছে। তো যাই হোক মাছগুলা যে কটা ভেজেছি 3 পিস, আর ওখানে ভাজা আছে 2 পিস, 5 পিস মাছ আজকেই করব। কিন্তু চিংড়ি মাছগুলোও আমাকে ভাজতে হবে, কারণ কারেন্ট নেই।
আর এই যে সব চিংড়ি মাছ আজকে হয়তো লাগবে না, আমি মিক্স সবজিতে হয়তো দুটো একটা দেবো কি দেবো না, কিন্তু সবই ভাজতে হবে। এখনও পর্যন্ত কারেন্ট আসেনি, কাল বিকেল 3টে থেকে লাইন গেছে, এখনও অবধি লাইন আসেনি। তো আসবে কি না জানি না, রিস্ক নিয়ে লাভ নেই। তো ভাবলাম যে মাছগুলো ভেজেই রাখি, না হলে চিংড়ি মাছ কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো সেই জন্য মাছগুলো সব ভেজেই রাখবো। তো চলো রান্নাটা করি। আগের দিনের ঝড় বৃষ্টির ভিডিওটা তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দিলাম, তোমরা তো বুঝতেই পারছো তো কতটা পরিমাণে ঝড় হয়েছে। তো প্রত্যেক দিনই আমাদের এখানে এরকম ঝড় হচ্ছে, আর লাইন থাকে না, প্রচণ্ড সমস্যায় পড়তে হয়। তো যাই হোক, কী আর করা যাবে, এই সময়টা এরকমই হয়, কাল বৈশাখী মেঘ উঠে ঝড় বৃষ্টি হয়। কিন্তু এই বছরটা বলে অত্যন্ত, তো মানে প্রথম চৈত্র মাসের শুরু থেকেই না এরকম হচ্ছে। তো কী আর করবো বলো তো, সবই ভগবানের হাতেই এইসব কিছু আছে, ঝড় বৃষ্টি বলো যাই বলো না কেন। তো যাই হোক, দেখো ওই দিকে আমি মাছগুলো সব ভেজে নিয়েছি, চিংড়ি মাছ, পাবদা মাছ সব ভেজে নিয়েছি। তো এখন এই যে মিক্স সবজিটা করে নিচ্ছি। আর মিক্স সবজির মধ্যে আজকে যেটা দেওয়ার কথা ছিল গাজর, তো সেই গাজরটাই আর দেওয়া হলো না, বাকি সব দিয়েছি। এখন দিলাম এই যে মূলো, আলু, বেগুন, বরবটি, বিন। বন্ধুরা, আমি এখানে রান্না করছিলাম, মেয়ে দিকে এলো আমাকে প্রণাম করতে, ও যাবে পরীক্ষা দিতে। আজকে কি পরীক্ষা শোনা? ইংরেজি ভালো করে দিবে, হ্যাঁ যাও, টাটা টাটা, যাও। বড় মেয়ের পরীক্ষা তো আগে থেকেই শুরু হয়ে গেছে, ওর 3-4টা পরীক্ষা হয়ে গেল। এখন ছোট মেয়ের শুরু হয়েছে, ওর কালকে হয়েছিল একটা, আজকে নিয়ে 2টো পরীক্ষা হবে। তো বড় মেয়ের পরীক্ষা 10টা থেকে, ছোট মেয়ের আবার ও ক্লাস 3-তে পড়ে, ওর পরীক্ষা ওই 12টা থেকে আরম্ভ হয়। তো সেই জন্যে এখন এই যে 12টা বাজতে যায়, 11:15 হবে, এখন চলে গেল ও। 2 মেয়ে পরীক্ষা দিতে গেল মুড়ি খেয়ে, তো ওরা কেউ ভাত খেয়ে যাবে না, সেই জন্য পরেই আমি রান্না করলাম, আর এসেই সবাই খাওয়া দাওয়া করবে। তো যাই হোক, ওদিকে আমার মিক্স সবজিটা হয়ে গেছে, এখন শাকটাও ভেজে নিয়েছি। আর এখন এই যে করব মাছের ঝাল, তো সরষা পোস্ত বাটা দিয়ে মাছের ঝোলটা আমি করে নেব। এই মাছগুলো ভীষণ পরিমাণে ফাটে, সেই মাছগুলো তো আমাকে ভাজতে এত ভয় লাগে, তো সেই মাছগুলো না রান্না করতেও ইচ্ছে করে না। যেমন এই মাছটা দেখলে তো তোমরা কীরকম হিসাবে ফাটলো, তো সেই জন্য এই মাছগুলো না আমার একদমই পছন্দ না, এত তেল ছিটকে গায়ে পড়ে। তো মাছের ঝাল এদিকে আমার হয়ে গেছে, এখন এই যে ভাত বসাবো। তো এদিকে উনুনটা দেখো আমার এই যে মানে ফেটে গেছে সাইড দিকে, এটা ঠিক করতে হবে, না হলে কিন্তু আবার এখান দিয়েই ভাঙতে শুরু করবে। তো এখন আপাতত ভাতটা করে নিই, আজকে বিকালে ঠিক করতে হবে। আর এখন এই যে চালটা দিয়ে দিলাম আমি, ভাতটা হতে থাক। এই উনুনটা না আমার কিছুদিন ছাড়াই ভেঙে যায়, কারণ এই ছোটো উনুনের মধ্যে এই বড় বড় যে বাতাগুলো দেওয়া হয়, তো সেই জন্যই না উনুনটা খুব তাড়াতাড়ি ভেঙে যায়। এই উনুনটার মধ্যে ছোট ছোট জ্বালানি দিলে তবেই ঠিক আছে। তো যাই হোক, ওদিকে আমার ভাত হয়ে গেছে, এখন এই যে চলে এলাম খাওয়া দাওয়া করতে, কারেন্ট নেই, অন্ধকারের মধ্যেই খেলাম। এখন বাজে বিকাল 4টে, হাঁড়ি কড়াই মাজতে এলাম, এই মাত্র কারেন্ট এলো, আর কারেন্ট আসার পরেই জল চালানো হলো। আর ওদিকে দেখো আবার সেই মেঘ উঠে গেছে, এখন হালকা রোদও আছে, হালকা মেঘও আছে, মনে হয় আবার বৃষ্টি হবে। চলো হাঁড়ি কড়াইটা মেজে নিই এখন। আবার সেই একই প্রবলেম, মেঘ উঠে গেছে আবার, তো তাড়াতাড়ি করে চলে আসলাম ছাদে। এই যে উনুনটা ঠিক করতে হবে, হাঁড়ি কড়াইটা মাজতে হবে, বৃষ্টি চলে আসলে না এইসব কাজগুলো আর করা যাবে না। তো ওই জন্য চলে আসলাম, এসে ওই যে উনুনটা ঝাড়িয়ে নিয়েছি, ঝাড়িয়ে ছাইগুলো সব তুলে ফেলে দিয়ে উনুনটা এখন এই যে লাতা দিয়ে দিতে হবে, মাটি দিতে হবে, না হলে উনুনটা না ঠিক করলে গ্যাসের যা দাম, সবসময় তো আর গ্যাসে রান্না করা যাবে না। এখন আমার উনুনটা লাতা দিয়ে কমপ্লিট, ওদিকে হাঁড়ি কড়াইটাও মেজে নিয়েছি, আর এখানটা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন চলে আসলাম নিচে, বিকেলবেলার সব কাজ আমার সারা হয়ে গেছে, শুধু ঘর ঝাঁট দেওয়াটাই বাকি আছে, এখন ঘর ঝাঁট দেবো। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।